আমার আল্লাহ নিজের আপন কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তার মাধ্যমে রূহ সঞ্চার করেছেন ফেরেশতা মণ্ডলী দ্বারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদার তাগিদ করেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন উসজুদুলি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন আদম নবীকে সিজদা করার জন্য। এটা আল্লাহ পাকের কুদরতি ইশারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সব ফেরেশতা করলেও আজাজিল ফেরেশতা করে নাই, যেই কারণে বলা হয়েছে আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। ঠিক না বেঠিক? আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। এ লানতের তো গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হই। কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। আল্লাহু আকবার বলেন। আব্বাজির আমার, ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ তাআলা কুদরতি হস্তে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে আদম সন্তান যদি আমরা হই গো, কোনো আদমের চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাতে আদম নবীকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এক একটা মানুষকে এক একটা রূপ দেয়, এক একটা মানুষের এক একটা আকৃতি দেয়। যদিও হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, অল বডি ঠিক আছে, বলুন তো বাজান কারো চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল আসেনি? কথা বলেন আছে? কারণ পৃথিবীতে যত প্রাণী আছে আপনারা লক্ষ্য করে দেখবেন সব প্রাণীর আকার আকৃতি নমুনা একই ধরনের। ঠিক না ঠিক? একটা গরু দেখেন হাজার হাজার গরু একই রকম, একটা মহিষ দেখেন হাজার হাজার মহিষ একই রকম, একটা ছাগল দেখেন হাজার হাজার ছাগল একই রকম, একটা মুরগ দেখেন হাজার হাজার মুরগ একই রকম। যদিও কালারের ভিন্নতা হয়, এক একটা এক এক কালারের, কিন্তু আমার ভাইয়েরা সুরত কিন্তু সবার একই। কিন্তু দেখেন মানব জাতি যারা পৃথিবীতে যত আদম সন্তান আমরা রয়েছি, যদি আমাদের হাত পাও নাক চোখ কান সব কিছু আছে, কিন্তু বলেন তো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আসেনি? তাইলে বাজান আমার বন্ধুরা আমার, আল্লাহর হুকুম যদি মান্য করতে হয় জবানটা বন্ধ রাখলে চলবে না। কারণ আমরা যত কিছু করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমার আপনার শক্তিটা কমিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমার আপনার শক্তি বাড়াইয়া দিতে পারেন। ঠিক কিনা বলেন? ও যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু লোক অহরহ কথা বলেছিল, হঠাৎ ব্রেন স্ট্রোক হওয়ার কারণে জবানটা বন্ধ হয়ে গেছে। আরো কিছু কিছু লোক দেখবেন যারা হাট বাজারে চলাফেরা করত, জমি জামার মধ্যে কাজ করত, হঠাৎ প্যারালাইসিস রোগ হওয়ার কারণে লোকটা গর্ভবতী হয়ে বসে আছে। এমন লোক সমাজে আছে না নাই? এ বন্ধু, আরো কিছু লোক আছে যায়া দেখেন এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। অসুস্থ রোগীটা এখন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থতার নিয়ামত দান করতা। ক্যান্সার রোগীটা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ যদি আমারে সুস্থতার নিয়ামত দান করতা আমি তোমারে খুব মজা করে ডাকতাম। তাইলে বাজান আমার চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তো এই মুহূর্তে আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দেন নাই, প্যারালাইসিসের রোগ দেন নাই, হাসপাতালের বেডে শোয়া রাখেন নাই, জটিল কঠিন রোগে আক্রান্ত করেন নাই, দুনিয়ার কোনো অপকর্মের সাথে জড়িত রাখেন নাই। সুস্থ শরীরে মায়ার নবী দয়ার নবীর জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। তাইলে এই জান্নাতের বাগানে বৈশা বলুন প্রশংসা করব কার? আমার আল্লাহ তখন বেশি খুশি হয়ে যান যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। বন্ধুরে, আমরা দুরূদ শরীফ পড়েছিলাম, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। তাইলে আসুন, যেই দুরূদে পাকের এত শান এত মান, এই নবীর দুরূদটা একটু মহব্বতের আওয়াজে বড় করে পড়ি। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
জীবনের গুনাহ মাফ করার জন্য আসুন সবাই মিলে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মধুর আওয়াজ দিয়া আল্লাহ পাকের জিকিরে মশগুল হইয়া যায়। একটু মোহব্বতের সুরে সবাই আমার সাথে পড়নে ইসমে জাত আল্লাহ 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 তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবা মোদের দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলা নবীজি ওহো দের ময়দান দান দান মোবারক শহীদ করলো দান দান মোবারক শহীদ করলো কাফির বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আইরে রাসূল নামে আকাশের চন্দ্র যেমন জমিনে উদয় রে রাসূল নামে। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী
কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর উপজেলাধীন শশেরদিঘি পশ্চিমের বাড়ি মোহাম্মদ কাউসার ভুইয়া সাহেবের মা বাবার মৃত্যুবার্ষিকী জিকিরের তালিম হবে। আমি দেখে এসেছি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। অলরেডি তাবারুক প্যাকেটিং চলছে। ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে তাবারুক বন্টন করা হবে। তাবারুক গ্রহণ করে সকলে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। জবানটা খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, মহান রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির পরে সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য বহু নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন সত্য প্রচারের জন্য। যত নবী রাসূলের আগমন হয়েছে সব নবী রাসূলই কিন্তু সত্য প্রচার করার জন্য এসেছেন, ঠিক না বেঠিক? সৃষ্টির পর থেকে যত নবী পয়গাম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবীগণের আগমন হয়েছে সত্য প্রচারের জন্য, নাকি মিথ্যা? সত্য প্রচারের জন্য। তবে ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে পাকে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও ইমরান আলাইহিস সালামের সন্তানগণকে বিশ্বজগতের উপর মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বজগতের উপর মনোনীত করেছেন। এই আয়াতে কারিমার তাফসিরের দিকে যদি নজর করা হয় তাহলে মূল বিষয়টা আমাদের বুঝতে একদম সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হবে আপনাদের? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাফসিরে কুরতুবী শরীফের মধ্যে এবং জগৎ বিখ্যাত তাফসির ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট করে এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। নবীদের বংশে ইমরান নামে 2 জন নবীর আবির্ভাব ঘটেছিল। ইমরান নামে 2 জন নবীর আবির্ভাব ঘটেছিল। একজন হলেন হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালামের পিতা। আর আরেকজন হলো দ্বিতীয় জন মারিয়াম আলাইহিস সালামের পিতা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তবে অধিক সংখ্যক মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় ইমরানকে অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের পিতাকে আখ্যায়িত করেছেন, সুউচ্চ মর্যাদা লাভ করেছেন। কারণ মারিয়াম আলাইহিস সালাম এবং তার পুত্র ঈসা আলাইহিস সালামের কারণে এই বংশের গৌরব উজ্জ্বল হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন আমার আল্লাহ সত্য প্রচারের জন্য পাঠিয়েছেন এবং এক একজনকে এক একটা হাকিকত দিয়েছেন, এক একটা হিকমত দিয়েছেন। যেমন মারিয়াম আলাইহিস সালামের ঔরসে ঈসা আলাইহিস সালাম যখন এসেছেন ওনার কোনো পিতৃ পরিচয় নাই, পিতাবিহীন আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ঈমান পরীক্ষার জন্য ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আগমন করেছেন তখন পিতাবিহীন যখন আগমন করলেন, তিনি যখন সত্যের দাওয়াত দিচ্ছেন কেউ মানে কেউ মানে না, কেউ বিশ্বাস করে কেউ করে না। আর যারা বিশ্বাস করে এরা যখন কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ তখন তারা বলতো ঈসা রুহুল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে একটা মুজিজা দান করেছিলেন, ওনার ফুর কারণে মরা বস্তু জিন্দা হয়ে যেত। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যারা বিশ্বাস করত এরা ঈসাকে খোদা দাবি করত, নাউজুবিল্লাহ কোন, আর নাইলে বলতো খোদার ছেলে, স্রষ্টার ছেলে বলতো। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা বলুন তো আমার আল্লাহর সাথে সৃষ্টির কোনো বস্তুর তুলনা আছে? হইতে পারে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে
এই আয়াতে পাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালামের বংশ ছাড়াও আরো 3টি বংশের কথা উল্লেখ করেছেন। 3টি বংশের কথা উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যুগে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, উচ্চ মর্যাদা দান করেছিলেন। এরা কারা? আসুন জেনে নেই। প্রথমত যার কথা বলা হয়েছে উনি হচ্ছেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে, কারণ তাকে রব্বুল আলামিন কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ নিজের আপন কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তার মাধ্যমে রূহ সঞ্চার করেছেন ফেরেশতা মণ্ডলী দ্বারা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সিজদার তাগিদ করেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন উসজুদুলি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন আদম নবীকে সিজদা করার জন্য। এটা আল্লাহ পাকের কুদরতি ইশারা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, সব ফেরেশতা করলেও আজাজিল ফেরেশতা করে নাই, যেই কারণে বলা হয়েছে আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। ঠিক না বেঠিক? আদম সিজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া। এ লানতের তো গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হই। কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। আল্লাহু আকবার বলেন। আব্বাজির আমার, ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ তাআলা কুদরতি হস্তে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে আদম সন্তান যদি আমরা হই গো, কোনো আদমের চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল নাই। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাতে আদম নবীকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এক একটা মানুষকে এক একটা রূপ দেয়, এক একটা মানুষের এক একটা আকৃতি দেয়। যদিও হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, অল বডি ঠিক আছে, বলুন তো বাজান কারো চেহারার সঙ্গে কারো চেহারার কোনো মিল আসেনি? কথা বলেন আছে? কারণ পৃথিবীতে যত প্রাণী আছে আপনারা লক্ষ্য করে দেখবেন সব প্রাণীর আকার আকৃতি নমুনা একই ধরনের। ঠিক না ঠিক? একটা গরু দেখেন হাজার হাজার গরু একই রকম, একটা মহিষ দেখেন হাজার হাজার মহিষ একই রকম, একটা ছাগল দেখেন হাজার হাজার ছাগল একই রকম, একটা মুরগ দেখেন হাজার হাজার মুরগ একই রকম। যদিও কালারের ভিন্নতা হয়, এক একটা এক এক কালারের, কিন্তু আমার ভাইয়েরা সুরত কিন্তু সবার একই। কিন্তু দেখেন মানব জাতি যারা পৃথিবীতে যত আদম সন্তান আমরা রয়েছি, যদি আমাদের হাত পাও নাক চোখ কান সব কিছু আছে, কিন্তু বলেন তো কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আসেনি? কথা কোন আসেনি? আমি মুরাদ চৌধুরী, আমার ঔরসে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সন্তান দান করেছে। আমার ঘরে স্ত্রী আছে। আমরা 5 জন সদস্যের মধ্যে কই একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, অথচ সবাই এক ডেগের ভাত খাই, একসঙ্গে চলাফেরা করি, একই ঘরে বাস করি। বন্ধুরে, শুধু আমি কেন, আপনার ঘরের দিকে নজর করে দেখেন, আপনার ঔরসে 2টা 3টা 4টা 5টা 10টা সন্তান আছে, পরিবার আছে। একটা ঘরের ভিতরে সকল সদস্যরা বাস করি, এক ডেগে রান্না করে খাই, এক ডেগের পাক খাই। খাইলে বাজান যতই আমরা একটা ঘরে বসবাস করি, বলুন তো কারো মনের সাথে কারো মনের কোনো মিল আসেনি? আমার মনে কি আছে আমার বাবা জানে না, বাবার মনে কি আছে সন্তান জানে না, মার মনে কি আছে বাবা জানে না, বাবার মনে কি আছে মা জানে না। আমার আল্লাহ কেমন কারিগর, এক একটা মানুষরে এক একটা রূপ দান করেছে, এক একটা মানুষরে এক একটা আকৃতি দিয়েছেন। আমার আল্লাহ তাআলা এক একটা মানুষের ভিতরে এক একটা মন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে, যদিও মায়া মমতায় ভরপুর হয়, কিন্তু দেখবেন কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল নাই, কারো মতের সাথে অনেকের মতের কোনো মিল নাই। মতের ভিন্নতা অনেক সময় হয় কি হয় না? আমি যদি একটা মত পেশ করি, দেখা যায় আরেকজন আরেকটা ভিন্ন মত প্রকাশ করে, এরকম আছে না? তাইলে চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর।
এক একটা মানুষরে এক একটা আকৃতি দিয়েছেন। কারণ হলো আমাদের পিতা মানব জাতের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সত্য প্রচারের জন্য কুদরতি হাত মোবারক দিয়ে বানিয়েছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আবার সেই আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ সঞ্চার করেছেন, আবার ওই রূহটা বেরো করেছেন। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আদম সন্তানদের ভিতরে আল্লাহ তাআলা রূহ দান করে। রূহটা যখন দেহ থেকে বের হয়ে যায়, বলুন তো এই বডির কোনো মূল্য থাকেনি? দেহের ভিতরে এই রূহটা বিরাজ করার কারণে হাত নাড়াইতেছি, পাও নাড়াইতেছি, শরীর নাড়াইতেছি, চোখ নাড়াইতেছি, ইশারা করতেছি, বাহাদুরি করতেছি। যখন ওই দেহ থেকে যখন রূহটা বের হইয়া যাবে, তখন এই বডির কোনো মূল্য আছে? একদিন রাখেন, 2 দিন রাখেন, 3 দিন রাখেন, 4 দিনের বেলায় দেখবেন পছন্দইরা যাবে। বন্ধুরে, অথচ দেখেন যুগ যুগ ধরে এই পৃথিবীতে আমরা সময় কাটাই। বাজান আমার, রুহুটা দেহের মধ্যে বিরাজ করার কারণে দুইটা জিনিস একত্র, একটা হলো বডি, একটা হলো রুহু। রুহুটা যখন দেহের মধ্যে বিরাজ করে তখন আমরা হাত নাড়াই, পাও নাড়াই, শক্তি দেখাই, বাহাদুরি দেখাই। আমার প্রশ্ন হলো, এই যে শক্তি বাহাদুরি দেখাইতেছি, আমার আপনার বডির মালিককে, রুহু দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে কুদরতি হাতে সৃষ্টি করে তার ভিতরে আল্লাহ রুহু দান করেছে। এই জন্য একজন কবি বলেছেন, ওরে মাটির একটা হাকিজ বানায়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর। ঠিক কিনা বন্ধুরে? এই দেহের মধ্যে আমার আল্লাহ এমন একটা মেশিন ফিট করছে গো, ওই মেশিনটা হলো আমাদের রুহুরে বাজান। ওই রুহুটা যখন দেহের মধ্যে থাকে, রুহুর বডির মধ্যে সঞ্চার করে, রুহু যখন বডির মধ্যে বিরাজ করে, তখন আমরা হাত নাড়াই, পাও নাড়াই, চোখ নাড়াই, শক্তি দেখাই, বাহাদুরি দেখাই। আব্বাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে কুদরতি হস্তে বানাইয়া তার ভিতরে রুহু দিয়েছেন। আবার ফেরেশতাদেরকে দিয়া ওই আদম নবীকে আমার আল্লাহ সিজদার তাকিদ করেছেন। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, তারপরে সেখান থেকে আমার আল্লাহ আদম নবীকে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? এতেও ছিল তার বহু হিকমত। দ্বিতীয় হলেন নূহ আলাইহিস সালাম। ভাইয়ার আমার, আদম নবীর পরে আমার আল্লাহ যেই নবীকে পাঠিয়েছিলেন, এটা হচ্ছে নূহ আলাইহিস সালামকে। নূহ নবী 950 বছর দিনের কাজ আঞ্জাম দিয়েছেন, সত্য প্রচার করতে যাইয়া এই পৃথিবীর মধ্যে 950 বছর দিন কায়েমের চেষ্টা করেছিলেন। কিন্তু আব্বারে, নূহ আলাইহিস সালাম সত্য যখন প্রচার করতেন, তার গোত্রের মানুষরা, তখনকার যুগে ওই জাতিগুলা নূহ নবীর কথা তারা মানত না। এরা তার নূহ নবীর কথার বিরুদ্ধে চলাফেরা করত। যেই কারণে যারা তিনাকে মানত, এরা ছাড়া ইমানদার ব্যতীত সমগ্র জাতিকে আমার আল্লাহ মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন। আর যারা নূহ নবীর কিস্তির মধ্যে উঠেছিল, নূহ নবীর পক্ষে যারা ছিল, যারা সত্যের প্রতি দাবিত ছিল, ঈমান যাদের মজবুত ছিল, এরা সেই নৌকার মধ্যে উঠেছিল। এই নৌকাটা ছাড়া, নূহ নবীর কিস্তি ছাড়া আমার আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? কারণ এরা সত্য মানত না, সত্য গ্রহণ করত না, এরা সত্য ছায়াত হলে আসতো না। যদিও নূহ আলাইহিস সালাম সত্যের দাওয়াত দিতেন, কিন্তু এরা এটা এড়িয়ে চলতো। ওই যুগের মানুষরা নূহ নবীর জামানায় 950 বছর তিনি চেষ্টা করেছিলেন এই জাতিকে রক্ষা করার জন্য, কিন্তু যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, তাদের জন্য বদদুয়া কামনা করেছেন। নবী যখন বদদুয়া কামনা করেছেন, নূহ নবী যখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, যারা সত্য প্রচারে দাবিত ছিল এদেরকে ছাড়া বাকি সবাইকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল এদেরকে ছাড়া সমগ্র জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার বাবাজিরা, যখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করত, দেবদেবীর পূজা করত, তখনই নূহ নবী তাদেরকে সত্যের দাওয়াত দিতেন। কিন্তু এরা মানত না, বিশ্বাস করত না, বিদায় তাদেরকে মহাপ্লাবন দিয়ে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বন্ধুরে, শেষে আমার আল্লাহ তার বদ্দায় সবাইকে ধ্বংস করে দিয়েছে। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে হযরতে
ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে যখন পাঠাইলেন, আব্বাজিরা গো, সত্য প্রচারের জন্য ইব্রাহিম নবী পৃথিবীর জমিনে আবির্ভাব হইল। ওনার একটা সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালাম, উনি যখন জন্মগ্রহণ করলেন, আগমন করলেন, তারপরে ইব্রাহিম নবী বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করলেন, যেই কাবার জন্য পৃথিবীর লক্ষ কোটি মানুষগুলো আমরা পাগল পারা হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, তখনও যুগটা অন্ধকার ছিল, কারণ সৃষ্টির পরে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবীর দ্বারা এই জগৎ আলোকিত হয় নাই, কোন নবীর দ্বারা এই জগৎ সুন্দর হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের ইবাদতের জন্য যদিও কাবা শরীফ বানিয়েছেন, কাবা ঘরের পবিত্রতা তিনি রক্ষা করতে পারেন নাই, কারণ তিনি কাবা বানানোর পরে দেখা যায় কাফের মুশরিকরা কাবা শরীফের ভিতর প্রতিমা স্থাপন করে, মূর্তির পূজা করে। তখন ইব্রাহিম নবীও আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ তুমি আমার বংশ হতে এই বিশ্বভুবনে এমন একজন রাসূল পাঠাও, যাকে পাঠাইলে শুধু মক্কা আর কাবা নয়, তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ শিশু ইসমাইল আলাইহিস সালামের বংশের মাধ্যমে হুজুর রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে এই বিশ্বভুবনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন। ও বন্ধু, বন্ধুরে, দয়াল নবী ইচ্ছে করে আসেন নাই, আসার কোনো দরকারও ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সুন্দর করার জন্য, আলোকিত করার জন্য মায়ার নবী, দয়ার নবীর নূর মুবারককে সুরতে বাশার রূপ দিয়া এই বিশ্বভুবনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইয়া জগৎকে উদ্ধার করেছেন, পবিত্র করেছেন। ও বন্ধু, বন্ধুরে, কারণ নবী আসার আগে এই জাহিলি যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, নমনীয়তা ছিল না, ভদ্রতা ছিল না। একটা বিধবা নারী স্বামী মারা গেলে ওই নারীটাকে জীবিত মাটির নিচে তারা পুঁতে রাখত। এই দৃশ্যটা এখনো আপনারা দেখতে পাবেন যদি কেউ মক্কা শরীফ যান। মেসফালা কবুতর মাঠ দিয়ে বরাবর হাঁটবেন, যেখানে আয়েশা মসজিদে যাওয়ার জন্য ডাকাডাকি করে গাড়ি স্ট্যান্ড, দেখবেন ডাকবে মসজিদে আয়েশা, মসজিদে আয়েশা। উমরা করার জন্য যারা যায়, উমরার নিয়ত বাঁধতে হয়, গিয়ে ওইখানে আয়েশা মসজিদ থেকে আবার এহরাম বাঁধতে হয়। প্রথম উমরার পরে দ্বিতীয় উমরা যতটা করবেন, প্রত্যেকটা উমরার নিয়ত বাঁধতে হয় মসজিদে আয়েশা থেকে। তো আপনাদেরকে গাড়ি স্ট্যান্ড যেখানে, ওখান থেকে ডাকবে, তখন ওই জায়গাটাতে গেলে আপনারা লক্ষ্য করে দেখবেন ব্রিজের নিচে তাকালে কিছু কিছু গুল গুল কবর আছে, এগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? এটিতে জিন্দা কবর বলা হয়। কারণটা কি জানেন? যেই নারীদের স্বামী মারা যেত, বিধবা মহিলাদের স্বামী যাদের মারা যেত, ওই বিধবা মহিলাদেরকে এরা অলক্ষী মনে করে সেই জাহিলি যুগে এই নারীগুলাকে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখত। নাউজুবিল্লাহ কন্যা কেন? আমার আব্বাজিরা, স্বামী হারা সেই বিধবা মহিলাটা বড় অসহায়। আজও পর্যন্ত এমন কিছু পরিবার আছে গো, স্বামী নামক ব্যক্তিটা যদি মারা যায়, দেখবেন স্ত্রীটা অবহেলার পাত্র হয়ে যায়। ওই নারীটার প্রতি কত কলঙ্ক দিতে চায় মানুষ, বিনা দোষে অনেক সময় নারীটাকে দোষী করতে চায়। আছে না এরকম? বাতিজাগুলাকে সম্পদ থেকে ঠকাইতে চায়। স্বামী মারা গেলে স্ত্রীটা অসহায় হয়ে যায়। কিন্তু ভাইয়ারা আমার, সেই জাহিলি যুগের মধ্যে ওই মহিলাদেরকে অশুভ মনে করে, অলক্ষী মনে করে তারা জীবিত মাটির নিচে পুঁতে রাখত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন দয়াল নবী, মায়ার নবীকে পাঠাইবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ফরিয়াদটা কবুল করে এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য রাহমাতাল লিল আলামিন পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন। এখন আপনারা বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? ও বন্ধু, বন্ধুরে, যারা খুশি হবে তাদের জন্য আনন্দের সংবাদ। আমার আল্লাহ সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে কারিমার মধ্যে তাকিদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লা ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দিন। কুলের ফাইল আল্লাহর হাবিব। আল্লাহ কয়, হাবিব আপনি বলে দিন, ও জগৎবাসীরা,
আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। বলেছেন কে? ঘোষণাকার আল্লাহ দয়াল নবীরে দিয়া বলতেছে, হাবিব আপনি বলে দেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এবং যারা আল্লাহ তাআলার আদেশ অমান্য করবে তারা নিশ্চয়ই জাহান্নামী হয়ে যাবে। অবিশ্বাসীদেরকে আমার আল্লাহ ভালোবাসে না, কাফেরদেরকে আমার আল্লাহ কখনো ভালোবাসে না। যারা আল্লাহর আদেশকে অমান্য করবে তারা জাহান্নামী হয়ে যাবে, এরা কাফেরদের দলভুক্ত হয়ে যাবে। এখন বলুন, আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মর্যাদার কথা বলেছেন। সকল নবীগণ মর্যাদার অধিকারী, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীকে যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন অন্য কোন নবীকে দেন। এখানে দেখেন আল্লাহ নিজের আনুগত্যের সাথে সাথে দয়াল নবীর আনুগত্যের কথা বলেছেন। এখানে কোনো ইব্রাহিম নবীর কথা বলা হয় নাই, এখানে ইমরান নবীর কথা বলা হয় নাই, ঈসা নবীর কথা বলা হয় নাই, মুসা নবীর কথা বলা হয় নাই। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। নবীর আনুগত্যটা কেন করব? প্রশ্ন হলো, নবীর অনুসরণ, নবীর আনুগত্য কেন করব? ও আমার ভাইয়েরা, কারণ এই জন্যই নবীর আনুগত্য করব। দয়াল নবী আসার মাধ্যমেই আমরা আল্লাহ চিনেছি, দয়াল নবী আসার মাধ্যমেই বাইতুল্লাহর পবিত্রতা পেয়েছে, দয়াল নবী আসার মাধ্যমেই আমরা সামাজিকতা পেয়েছে, দয়াল নবী আসার কারণেই আমরা ভালোবাসা পেয়েছি, দয়াল নবী আসার কারণেই জগৎ সুন্দর করতে পেরেছে, দয়াল নবী আসার কারণে আজকের এই জান্নাতের বাগান পেয়েছে, দয়াল নবী আসার কারণে আমরা ভালোবাসা, নমনীয়তা, শালীনতা, ভদ্রতা শিখেছি। যদি রসুল না আসতেন সেই জাহিরি যুগের মতো আমরা অন্ধকারে নিমজ্জিত থাকতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু ভাইয়ার আমার, সেই জাহিরি যুগের খাসিয়তটা এখনো আমাদের অনেকের মধ্যে পাওয়া যায়। আছে না এরকম? নবী বলেছেন সৎ পথে চলো, কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় অনেকে অসৎ পথে চলে। তাইলে যেই লোকটা অসৎ পথে চলে সে নবীকে ভালোবাসলো কিভাবে? আল্লাহর হুকুম এসেছে, সেই হুকুমটাকে অমান্য করে সে অন্যায় পথে চলেছে, তাহলে তার অন্তরে কি আল্লাহর ভয় আছে? কথা বলেন, আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর উত্তম সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, সেই কোরআনুল হাকিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, অনুগত করো। বন্ধুরে, তাই বলে রসুল আল্লাহ থেকে বড় হয়ে যান নাই, কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার হয় না। কথা বলেন ঠিক না বিঠিক? সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে মুসলমান জেনে রাখুন, শুনে রাখুন, আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয়। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? বাবাজিরা আমার, সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নাই। বড় দুঃখ লাগে, শক্তির বাহাদুরি দেখাইয়া, চাপার জোর দেখাইয়া অনেক মানুষ দেখা যায় অন্যায় পথে ধাবিত হয়। মা বাবা যদি নবীর প্রেমিক হয়, সন্তানটা দেখা যায় নবীর দুশ্মন হইয়া যায়। আসেন এরকম? বরঞ্চ মা বাবাকে ঝাড়ি মারে, তুমি বেশি বুঝো। মা বাবা তুমি বেশি বুঝো, উনি নাকি বেশি বুঝে। এরকম অবদ্ধ ছেলে মেয়েও সমাজে আছে, আছে না? এ বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারি নাই। গত পরশুদিন সোশ্যাল মিডিয়াতে আমার চোখের মধ্যে একটা দৃষ্টিগোচর হলো। আমি গাড়িতে বসে বসে যখন ইউটিউব আমি ব্যবহার দেখতেছি, বক্তব্য শুনতেছি, হঠাৎ করে আমি ফেসবুক যখন অন করলাম, ফেসবুকে ঢুকার সাথে সাথে আমি দেখলাম সেই চাঁদপুর জেলার একটা বেয়াদব মেয়ে। সারা জীবন শুনছি মেয়েরা নাকি বাবার জন্য দরদ থাকে বেশি, ঠিক না? ছেলের চাইতে মেয়েদের বাবা দিয়ে একটু দরদ থাকে বেশি, কিন্তু সমস্ত মেয়েদেরকে কলঙ্কিত করে ফেলছে সেই দুশ্চরিত্রা কলঙ্কিত নারীটা। আমি গত
পরশুদিন দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। মানুষের 3টা কাল আসে, কয়টা? শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে বাচ্চাগুলো অবুঝ থাকে, অনেক সময় বাচ্চারা বিছানায় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। মা বাবাকে রাগ করে নিজের 2 হাত দিয়ে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। কথা কোন ঠিক কিনা? সন্তানটাকে তো খাট থেকে বের করে দেয় না, রুম থেকে বের করে দেয় না। যাদের ঔরসে সন্তান হয়েছে ওই বাবারা বুঝতে পারবে শিশুকালের কথাটা। আমিও আজকে সকালবেলা যখন বাসায় গেলাম, আমার ছোট বাচ্চা শরীরে জ্বরের কারণে বিছানায় পেশাব করে দিছে। বিছানায় পেশাব করছে, হঠাৎ করে আমি দেখি যে পেশাবের গন্ধ আসতেছে। তখন বুঝতে পারছি, আবার ছোট্ট মানুষ তো, আবার না না পানি পড়ছে বাবা, আমি পেশাব করি নাই, পানি পড়ছে, ডরাই আর কি। কিন্তু বাচ্চা পেশাব করছে, মা বাবা কি সন্তানকে ফেলে দিবে? এ যুবক, বিছানার মধ্যে সন্তান পেশাব করেছে, পায়খানা করেছে, মা বাবা উভয় হাত দিয়ে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। বন্ধুরে, ওই শিশুকালে বাচ্চাগুলো অবুঝ থাকে। আবার যখন যৌবনকাল পার করে মানুষ যখন বার্ধক্যের বয়সে চলে যায়, বৃদ্ধ বয়সে অনেক বাবারা শিশুর মতো হয়ে যায়। কারণ অনেক সময় স্মৃতিশক্তি ঠিক থাকে না, ব্রেন ঠিক থাকে না। বয়স যখন বাড়তে থাকে স্মৃতিশক্তিটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। বন্ধুরে, 3টা কালের মধ্যে 2টা কালের হিসাব আল্লাহ বান্দার কাছে চাইবে না। একটা হলো শিশুকাল, একটা হলো বৃদ্ধকাল। কারণ এই 2টা কালের হিসাব আল্লাহ বান্দার কাছে চাইবে না। আমার আল্লাহর কাছে একটা কালের হিসাব দিতে হবে যুবক, ওই কালটা হলো আমার আপনার যৌবনকাল। যৌবনকালের হিসাবটা আমার আল্লাহর কাছে কড়াই গন্ডায় দিতে হবে। কারণ ভাইয়ের আমার 12 বৎসর থেকে 40 বৎসর পর্যন্ত নারী পুরুষ উভয়ের মধ্যে রূপ লাবণ্যতা থাকে, যৌবনের চাকচিক্য থাকে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই চাঁদপুরের কথা বলেছিলাম। চাঁদপুর সদরে এমন একটা বিয়াদব মেয়ে তার বৃদ্ধ বাবাকে টিউবওয়েলের পাড়ে গোসল করাইতে নিয়া কথায় কথায় বাবারে ধমক মারে। এমন একটা পর্যায়ে ভিডিওর ফুটেজের মধ্যে দেখলাম বাবার গায়ের মধ্যে সে লাথি মারছে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারপরে বাবাজির আমার বাবার দাড়িতে ধরে টান দিয়া বাবার একটা ঘুষি মারছে। এবং ব্যবহারটা এত জঘন্য, কোনো মানুষ মানুষের সাথে এরকম জঘন্য আচরণ করতে পারে না। কিন্তু দেখেন, দুনিয়ার আদালতেও বিচার হবে, আল্লাহর আদালতও হবেই। দুনিয়ার আদালতে তার বিচার শুরু হয়ে গেছে। আবার গতকালকে দেখেছি তাকে জেল হাজতের মধ্যে নেওয়া হয়েছে। এখন দেখেন বাবা নামক ব্যক্তিটা কেমন, দেখেন না। বাবাকে যখন পুলিশ জিজ্ঞেস করতে গেছে যে আপনার মেয়ে কি আপনাকে মারছে, সাংবাদিকরা জিজ্ঞেস করতেছে যে আপনার মেয়ে কি আপনার গায়ে হাত উঠাইছে, বাবাটা কয় না না না, আমার মেয়ে আমারে মারছে না। অথচ ভিডিও ফুটেজ আছে, মেয়ে যে আঘাত করছে ভিডিও ফুটেজ আছে। কিন্তু দেখেন, মেয়ের ইজ্জত রক্ষার জন্য, সন্তানের ইজ্জত রক্ষার জন্য বাবার ভালোবাসা সন্তানের প্রতি কতটুক, ওই বাবাটা আঘাত খাওয়ার পরেও সাংবাদিক ভাইদেরকে বলতেছে না আমার মেয়ে আমাকে মারে নাই। এই ব্যক্তিটার নামই হচ্ছে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নবীকে অনুসরণ করব? ওই নবী আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, তোমরা মাতা পিতার সহিত উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। বন্ধুরে, আমার আল্লাহর হুকুম, দয়াল নবী আমাদেরকে পরিচালনা করে দিয়েছেন মা বাবার সাথে উত্তম ব্যবহার করার জন্য, ভালো ব্যবহার করার জন্য। দয়াল নবী বলেছেন, সন্তানরা যদি মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করে, আমার আল্লাহ তাআলার আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। এই জন্য পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, কোনোদিন মা বাবার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। এ বন্ধু, কোন মারে আমরা কষ্ট দেই, কোন বাবারে আমরা কষ্ট দেই। সন্তানটা যখন মায়ের চোখের আড়াল হয়, সন্তানটা যখন মায়ের চোখের আড়াল হয়, ওই মা দেখবেন বিছানার মধ্যে পিঠ লাগায় না। সন্তান যদি জমিনে কাজ করতে যায়, হঠাৎ করে দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন, মা দৌড় দিয়ে একটা দৌড় দিয়ে খেতে লাইলে চইলা যায়, করি আব্দুল্লাহ কইরে কলিমুল্লাহ কইরে সলিমুল্লাহ, তাড়াতাড়ি বাড়িতে ফুট, তাড়াতাড়ি বাড়িতে আস, ঝড় তুফান হইতে পারে, আকাশটা কালো হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ওই মা
সন্তানের জীবন বাঁচানোর জন্য বেকুল হয়ে যায়, আর আমরা সন্তানরা ওই মা বাবার শত্রু মনে করি। বন্ধুরে, মা বাবার মহব্বত যেই সন্তানের মধ্যে থাকবে, ওই সন্তানটা কোনোদিন কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না। আর যেই সন্তানের উপর মা বাবা নারাজ থাকে, ওই সন্তানটা কোটি টাকার মালিক হলো, তার পরিবারে শুনে শান্তি আসবে না, তার টাকা পয়সার মধ্যে কোনো সুখ আসবে না। কথা বলেন ঠিক না বিঠিক? এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মা বাবার সম্মানের কথা বলেছেন, মা বাবার ভালোবাসার কথা বলেছেন। কারণ মা এমন একটা ব্যক্তি রে, ওই মা নিজের মুখে খাবার না দিয়ে সন্তানের মুখে খাবার দেয়। ঠিক নিও? যার ওরস থেকে বাচ্চা আসে, এটা যদি আকাশের পাখিও হয়, আমি দেখছি পাখিটা পর্যন্ত তার বাচ্চাকে দিয়ে মায়া থাকে। ঠিক না বেঠিক? চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমি একদিন আমার গাড়ি কাজ করাতে গেছি, গ্যারেজের মধ্যে গাড়ি কাজ করতেছি, তো হঠাৎ করে দেখি অনেক বাতাস। গ্যারেজের পাশে একটা গাছ, ওই গাছের মধ্যে বুলবুলি পাখি আছে না, বুলবুলি পাখির দুইটা বাচ্চা বাতাসের কারণে গাছ থেকে পড়ে গেছে। তখন গ্যারেজের ভাই মালিকটা ওই পাখিগুলোর আইনা তার গ্যারেজের ভিতরে রাখছে। এখন মা তো বাহিরে চিৎকার করতেছে, ডাকাডাকি করতেছে, বুলবুলি পাখি পারলে চায় না যে আমাদেরকে আইসা একটা আঘাত করে, আক্রমণাত্মক ভাব নিয়ে ওই পাখিটা তার বাচ্চাগুলোকে নেবার জন্য এত চেষ্টা করতেছে। তখন আমি চিন্তা করলাম, আরে একটা পাখিও বাচ্চা দিয়ে তো মায়া হয়, আর যেই মা, ওই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে মার দয়াটা কিভাবে না থাকবে, কিভাবে মার মায়াটা না থাকবে সন্তানের জন্য। কিন্তু আমরা হতভাগ্য পরা কপাইল্লা সন্তানগুলা একটু বড় হওয়ার পরে আমরা মা বাবাকে শত্রু মনে করি। ছেলে ইনকাম করলে কত টাকা বেতন পায়, কত টাকা ইনকাম সোর্স, এটা মারে কয় না, না জানি তার কোন সমস্যা হয়ে যায়। ঠিক না বে ঠিক? একটা কথা মনে রাখো যুবক, মা বাবার মনের মধ্যে আঘাত দিয়া যারা শ্বশুর বাড়িতে গিয়া সম্পদ করছে, বাড়ি করছে, গাড়ি করছে, এদের সম্মানটাও ওই রকম। আপনারা কি কোন উলাকন নেই? উলাকন না? আচ্ছা, এই ব্যাককল গুলো কেন বুঝে না? মা বাবার মনে আঘাত দিয়া হুরবাদকে বাড়ি করে, ওইখানে গিয়া চোখের মধ্যে জমিন রাখে। আচ্ছা বলেন তো, এর কোনো কোয়ালিটি আছে? শ্বশুর বাড়িতে গিয়ে যদি 1 কোটি টাকা দিয়ে যদি বাড়ি বানায়, 2 কোটি টাকা যদি বাড়ি বানায়, এর নাম কেউ কইব? কইব অমুকের জিয়ের জামাই, অমুকের জিয়ের জামাইয়ের বাড়ি বা অমুকের বাড়ি। ঠিক না বেঠিক? আর নিজের এলাকায়, নিজের গ্রামে যদি একটা সোনের ঘর বানায়, মানুষ বলবে না এটা অমুকের বাড়ি, তখন আর জামাই বলবে না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মার মনে বাবার মনে কষ্ট দিয়ে শ্বশুর বাড়িতে সম্পদ করলে এই সম্পদটা চিরস্থায়ী থাকে না বাজানো। ওই সম্পদটা যেই কোনো ভাবে ধ্বংস হয়ে যায়। হঠাৎ একদিন দেখা যায় স্ত্রীর সাথে যখন রাগারাগি হয়েছে, ওই মেয়ের ভাইগুলা জামাইরে তাড়াইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? 500 বিচার করলো, 500 বৈঠক জমাইলো, তখন আর কোনো কাম হয় না। কথা কোন ঠিক না বেঠি? কারণ বেডিরা তো সাবি কারা তো বউয়েরা তো তখন বুঝে কাই, হাই রে, আমি তো আমার মারে শত্রু মনে করছিলাম, আমার বাপের আমি শত্রু মনে করছিলাম। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক বন্ধুরা, তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, ও যুবক, তোমাদের পায়ে হাত ধরে বলবো, তোমাদের পায়ে হাত ধরে বলবো, কোনোদিন মা বাবার মনে তোমরা কষ্ট দিবা না, মা বাবার দিলের মধ্যে আঘাত দিবা না। বন্ধুরে, সন্তান যদি বিপদগ্রস্ত হয়, সন্তান যদি আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর কেউ যদি না জানে মায়ের মনে ইশারা হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। ঠিক কিনা বন্ধুরে? বন্ধু, মায়ের চোখের আড়াল যদি সন্তান হয়, ওই মাটা বিছানার মধ্যে পিঠ লাগায় না। আমি গতকালকে প্রোগ্রাম করেছিলাম লাকসামে, লালমাই উপজেলার মধ্যে প্রোগ্রামে গেলাম। আমি দেখি আমার মোবাইলের মধ্যে একটু পর পর রিংটোন বাজতেছে, তাকাইয়া দেখি আর কেউ না, আমার গর্ভধারিণী মা আমার জন্য